অনেক দিনই তো সিঙ্গেল জীবনে থাকা হলো, আর কতদিন সিঙ্গেল জীবনে থাকা হবে। বন্ধু আমার কিন্তু এখন সিঙ্গেল জীবন থেকে মিঙ্গেল জীবনে চলে যাচ্ছে। বন্ধুকে মজা করে বলতেছিলাম, অনেক তো ব্যাচেলর জীবনে ছিলে, এখন যেহেতু বিবাহিত জীবনে চলে যাবি, তোর ফিলিংস কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা দুই বন্ধু একসাথেই থাকি, আর আমরা দুইজনেই কিন্তু এতদিন ব্যাচেলর ছিলাম। যাই হোক, বন্ধুর কথা একটু পরে বলতেছি। এই ভিডিওটা ঈদের 2 দিন আগে করা। বন্ধু ঈদের 2 দিন আগেই ওর গ্রামে চলে গেছে, আমি শুধু বাসায় একা ছিলাম, তো তার কারণে ভিডিওগুলো এডিট করতে পারি নাই, এই জন্য আপলোডও করতে পারি নাই। বন্ধু ঈদের 2 দিন আগে বাসায় চলে গেছিল, আর আমি ঈদের 1 দিন আগে বাসায় গেছিলাম। বন্ধু যেদিন বাসায় চলে গেছিল সেদিন আর কোনো কিছু রান্না করা হয় নাই, দুই বন্ধু মিলে রেস্টুরেন্টে খাইছি, যেহেতু দুজনেই বাড়িতে চলে যাব বাসায়, এই জন্য আর কোনো কিছু রান্না করি নাই। বন্ধুর বাসা যেহেতু রাজশাহীতে, মানে নাটোরে, ওই বাসায় চলে যাচ্ছিল সন্ধ্যার দিকে। পরে ওর সাথে বের হয়েছিলাম, দুই বন্ধু মিলে রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করলাম, ওই বাসায় চলে গেল আর আমি বাসায় চলে আসলাম। যেহেতু 1 দিন আগে যাব, এই দিকে আমার বাড়ি থেকে ছোট ভাই ফোন দিছে, ফোন দেয়া বলতেছে, ভাইয়া আমি ঢাকা আসতেছি, একটু শপিং করতে হবে। তো চিন্তা করলাম, শপিং যেহেতু করতে আসবে ছোট ভাই, তার মানে আমার বাসায় যাইতে যাইতে রাত হবে ঈদের আগের দিন। যেহেতু বাসায় যেতে রাত হবে, তার মানে পরের দিন দিনের বেলায় তো আমার খেতে হবে, এই জন্য ফ্রিজ খুলে দেখতেছিলাম কি আছে। পরে দেখলাম ফ্রিজে 2 পিস মাছ আছে, মাছ আরও অনেক ছিল কিন্তু আর সেগুলো রান্নার ঝামেলার ভিতরে যায়নি। 2 পিস মাছ বের করলাম, এগুলো দিয়ে আলুর ঘাটি রান্না করব চিন্তা করতেছিলাম। বন্ধু চলে যাবার পরে আমি বাসায় এসে আগে ফ্রিজ থেকে মাছগুলো বের করে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতের উপরে আলুগুলো ভালো করে সিদ্ধ করতে দিয়েছিলাম। আলুগুলো সিদ্ধ করতে দিয়ে আমি এই যে দেখতেই পাচ্ছ মশলা টশলা সব কিছু কষিয়ে এই যে মাছগুলো বোনা করতেছিলাম, আর এখান থেকে 1 পিস মাছ উঠিয়ে নিছি। চিন্তা করতেছিলাম 1 পিস মাছ দিয়ে আলুর ঘাটিটা হয়ে যাবে, আর 1 পিস আলুর ঘাটির মধ্যে দিয়ে দিব, এই জন্য ভালো করে আগে কষিয়ে 1 পিস তুলে নিছি। আর আলুর ঘাটি যখন হয়ে যাবে, বলক উঠবে, তখন ওই পিসটাও দিয়ে দিব। ওই পিসটা আস্ত খেতে পারবো, এই জন্যই তুলে রাখছি। এই যে দেখতেই পাচ্ছ ভালো করে বোনা করে তুলে রাখছি। সব মশলা আর মাছ সুন্দর করে কষিয়ে তার ভিতরে ওই আলুগুলো দিয়ে দিছি। দেখো এত সুন্দর কালার আসছে আর সুন্দর একটা স্মেলও আসতেছিল। আলুর ঘাটি এমনিতেই আমার খুবই পছন্দ, আর আমি যেহেতু বাসায় একা থাকবো এই জন্য অল্প করে রান্না করতেছি। অল্প করে রান্না করতে যেয়ে দেখলাম অনেকগুলোই হয়ে গেছে। পরে চিন্তা করতেছিলাম, আমি যেহেতু 2 বেলা খাবো, 2 বেলার থেকে তো বেশি হয়ে গেছে, তাহলে আলুর ঘাটিগুলো কি করব। আর এগুলো যদি ফ্রিজে রেখে যাই তাহলে এসে আবার এগুলো খাওয়া যাবে না, খারাপ লাগবে। এখন এগুলো তো আশেপাশের বাসার কাউকে দেওয়া যাবে না, কারণ ঈদের সময় সবাই বাড়ি চলে গেছে, আমি মনে হয় আমাদের বাসায় একমাত্র এখন আছি। পরে মাথায় বুদ্ধি আসলো, সমস্যা নাই, একদম জাল দিয়ে শুকিয়ে ফেলবো পানিগুলো শুকিয়ে একদম 2 বেলার মতো করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর নষ্টও হবে না, কাউকে দিতেও হবে না, আর কাউকে দিতে চাইলেও তো এখন কেউ নেবে না, কারণ সবাই বাড়ি চলে গেছে। এখন আসি বন্ধুর কথায়। বন্ধু এই ঈদে বাড়ি গেছে, একদম বিয়ে শাদী করে তারপরে ঢাকায় আসবে। ভিডিওর প্রথমে যে ফোনে কথা বলতে দেখলো, ওই সময় বন্ধু ফোন দিছে, বন্ধুর সাথে কথা বলতেছিলাম। বন্ধু ঢাকা থেকে যাওয়ার সময় বলা ছিল ওর বিয়ে ঠিক হবে নাকি না হবে সেটা কনফার্ম না, পরে বাসায় যে নাকি বিয়ে ঠিক হয়েছে, কনফার্ম করে ফেলছে, সেগুলোই ফোনে বলতেছিল। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।